শীতকাল মানে কিন্তু আমার কাছে গরম গরম মটরশুঁটির কচুরি খাওয়া। জানি সারা বছর এখন মটরশুঁটি পাওয়া যায়, যে কোনো সময়ই মটরশুঁটির কচুরি খাওয়া যায়, কিন্তু শীতকালে এর টেস্টটাই যেন অন্যরকমের হয়। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেলে জলটা ছেঁকে কিছুটা ঠান্ডা করে নিয়ে এবারে একটা মিক্সিং ব্লেন্ডারের মধ্যে সেদ্ধ করে রাখা মটরশুঁটি, 1 ইঞ্চি মতো আদার টুকরো আর দুটো মতো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে ফোড়ন। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ চলে এলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মটরশুঁটিগুলোকে, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মটরশুঁটি পেস্টের যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকেই পুরোপুরি ভাবে শুকিয়ে নিলেই কিন্তু আমাদের মটরশুঁটির পুর একদম রেডি। পুরটা যতক্ষণ ওদিকে ঠান্ডা হচ্ছে ততক্ষণে কচুরি করার জন্য ময়দাটা রেডি করে নিই। তার জন্যই বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন চিনি, 4 থেকে 5 টিস্পুন মতো সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবো হাতের মধ্যে এরকম ময়দাটা মুঠো হয়ে আসছে, তখনই কিন্তু বুঝতে হবে যে ময়মটা খুব ভালোভাবে হয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ সফট ডো রেডি করে নেব। যেরকম আমরা লুচি ভাজার সময় ময়দাটাকে নরম করে মাখি, সেরকম ভাবেই মেখে নিয়ে উপর থেকে অল্প তেল লাগিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ময়দাটাকে ঢেকে দেবো। 5 থেকে 10 মিনিট পর ময়দাটাকে আবার একটু মেখে নিয়ে ছোট ছোট লেচির মতো করে নিয়ে ওর মধ্যে মটরশুঁটির পুরটা ভরে নিয়ে মুখটাকে বেশ ভালোভাবে আটকে নেব, যাতে বেলার সময় বা ভাজার সময় পুরটা বেরিয়ে না আসে। এভাবেই কিন্তু আমরা সবগুলোর মধ্যে কিন্তু আমাদের মটরশুঁটির পুর ভরা হয়ে গেছে। এবারে মটরশুঁটির কচুরিগুলোকে গোল গোল করে বেলে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে বেশ ফুলকো ফুলকো করে লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের মটরশুঁটির কচুরি একদম রেডি হয়ে যাবে। জানো তো, সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত সে মটরশুঁটির কচুরিই হোক বা লুচি ভাজাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। যখনই এরকম কচুরিগুলো ফুলে ওঠে তখন কিন্তু দেখতে আরো বেশি ভাল লাগে। আমাদের সবগুলো মটরশুঁটির কচুরি কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে। ব্যাস, আমাদের মটরশুঁটির কচুরি একদম রেডি। এটাকে আমরা একটু সয়াবিন আর আলুর তরকারির সঙ্গে সার্ভ করেছি। তোমাদেরকে একটু ভেতরটাও দেখাচ্ছি, দেখো কতটা পরিমাণে কচুরিগুলো সফট হয়েছে আর ভেতরে কিন্তু পুরে ঠাসা। তাহলে তোমরাও কিন্তু বেশি দেরি না করে ঝটপট এইভাবে মটরশুঁটির কচুরি বাড়িতেই বানিয়ে